বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে ফজরে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে একটু বিশ্রাম নিয়ে হালকা পাতলা কিছু বাজার করে আসলাম। তরিতরকারি, শাকসবজি, পেঁয়াজ, রসুন। তো বাজার দর তো আর বলার দরকার নাই। তেলের প্রভাব সব জায়গায় পড়েছে। তেল, তরিতরকারি তো তেল খায়। তার মানে তারা বোঝাতে চাচ্ছে যে পরিবহন খরচটা বেড়ে গেছে, যার কারণে এর প্রভাব প্রতিটি পণ্যের উপরে পড়েছে। এটা হলো কথা। 100 টাকা উস্তা, 100 টাকা ভেন্ডি। একটা জিনিস একটু সস্তা মনে হলো যে তরমুজ কেজিতে বিক্রি হয় 30 টাকা এবং 40 টাকা কেজি। একটা তরমুজ ধরলেই 7 কেজি 8 কেজি হয়ে যায়। তো আমার ডায়াবেটিক্সের কারণে তরমুজ খাওয়া অনেকটা নিষেধ। যাই হোক, কথা সেটা না, কথা মনে পড়লো এটা। গ্রাম দেশে একটা কথা বলে যে বললে উচিত কথা বললে মা তালাক হয়ে যায়, আর না বললে বাবা হারাম খায়। এমন একটা কথা আছে। আজকে ঠিক ছোট্ট একটা চাকরি করি, চাকরির শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আল্লাহ পাকের রহমতে সফলতা না থাকলেও কোনো ব্যর্থতা ছিল না চাকরিতে, কোনো অভিযোগ ছিল না, কোনো রেষারেষি ছিল না। খুব সফলতা যদি কেউ নাও বলে, আমি বলি সফলতা আছে। 3টা প্রমোশন পেয়েছি। কোথাও আমার বিরুদ্ধে স্লোগান দেয় নাই ওনার বদলি চাই। কত লোক তো স্লোগানের বিনিময়ে বদলি হয়েছে। সেই হিসাবে আল্লাহ পাকের শুকরিয়া। ঠিক এই মুহূর্তে একটা কথা মনে পড়ল, যেটা বলেছিলাম যে সত্য বললে মা তালাক হয়, আর না বললে বাবা হারাম খায়। এখন পর্যায়টা দাঁড়াইছে এই যে আজকে 1 যুগ ধরে চাকরিজীবীদের কোনো পে স্কেল দিচ্ছে না। অথচ অথচ দ্রব্যমূল্য কী হারে বৃদ্ধি পাচ্ছে। বাজার দর হিসাবে 5 সদস্য বিশিষ্ট একটি পরিবার মোটা ভাত মোটা কাপড়ে খেয়ে বেঁচে থাকতে পারে, এই বিষয়টা বিবেচনা করেই পে স্কেল দেওয়া হয়। কিন্তু আজকে 1 যুগ 12 বছর যাবৎ সেই বিবেচনা তো করা হয়নি। চাকরিজীবীদের কি অবস্থা, যে বাজার দ্রব্যমূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতিকরণ, এটা সামাল দেওয়া কত যে কষ্ট হচ্ছে। কত লোক যে সুইসাইড, আত্মহত্যা করেছে, এটা অনেকে মান সম্মানের ডরে প্রকাশও করে নাই। তো এখনে অন্তর্বর্তীকালীন সরকারের সালেহ আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এদের কারণেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেলটা দেয় নাই। সালেহ আহমেদ বলে গেছে আমরা আগাই দেই, নির্বাচিত সরকার, জাতীয় সরকার এটা করবেন। এখন সেই সালেহ আহমেদ, মনসুরি আহমেদ কোথায়? তারা তো কেউ নেই। তো এখনে যেই জিনিসটা মনে পড়লো যে গত ফেব্রুয়ারি 17 তারিখ সরকার গঠন করেছে, মার্চের 17 তারিখ 1 মাস হয়েছে। এর মধ্যেই পে স্কেলের কথা সরকার ভুলে গেছে, সরকার এগুলো মনে করতেছে না। তো ধন্যবাদ জানাই তরুণ পার্লামেন্ট মেম্বার হাসানাত আবদুল্লাহকে। হাসানাত আবদুল্লাহ অত্যন্ত সুন্দরভাবে এই পে স্কেলের বিষয়টি উত্থাপন করেছেন। কিন্তু উত্থাপন করেছেন, অর্থমন্ত্রী তো কোনো জবাব দেন নাই। এখানে জবাব দিয়েছেন বোধহয় সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব, যতটুকু মনে পড়ে, যদি ভুল না হয়। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে কি যেন একটা কথা আছে, গ্রাম দেশে বলে যে খেয়েছে
যে খেয়েছে তাকে ভাত দাও, আর যে খায়নি তার জন্য ভাত পাক করো। তাহলে কোনটা আগে কোনটা পরে সেই সিরিয়াল আমরা গুরুত্ব দেই না। আমার স্বার্থ সংরক্ষিত হবে কোন কাজ করলে সেই ব্যাপারে আমরা অগ্রগামী হতে চাই। এখন এই কথাটা যদি বলি হয়তো আমার চাকরিও চলে যেতে পারে, তারপরও বলি আল্লাহর উপর ভরসা রেখে এই 15 লক্ষ মানুষের কথা চিন্তা ভাবনা করে আমি বলি, সরকার পে স্কেলের টাকা দিতে পারতেছে না। পে স্কেলে আমি যতটুকু শুনেছি, অঙ্কটা মনে নেই, তাতে 40 থেকে 60,000 কোটি টাকার ঘাটতি আছে। পে স্কেল দিতে যত টাকা লাগবে তাতে 40 থেকে 60,000 কোটি টাকার ঘাটতি আছে। হাত খাটো, এই কারণে পে স্কেল দিতে পারতেছে না। অথচ যতটুকু জানতে পেরেছি, সত্য মিথ্যা বলতে পারি না, এবং বিমান মন্ত্রীর বিবৃতিও দেখেছি। বিমান মন্ত্রী একজন ভদ্র মহিলা, নামটা ভুলে গেলাম, এবং গুঞ্জন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম চেঞ্জ করা হবে। এটা চেঞ্জ করতেই পারেন, এটা সময়ের দাবি, যুগের দাবি। বঙ্গবন্ধু পরিবারের নামে যত শিক্ষা প্রতিষ্ঠান ছিল, ব্যাংকের ছাতার মতো সবগুলোর, এটা বোধহয় যে প্রায় শখানিক, সবগুলোর নাম পরিবর্তন করা হয়েছে। যে জেলায় অবস্থিত ওই জেলার নামে হয়েছে। চমৎকার একটি কাজ হয়েছে। এখন এইটা কুর্মিটোলা বিমানবন্দর ছিল, তেজগাঁও বিমানবন্দর ছিল, জিয়াউর রহমান সাহেব ওখানে বিমানবন্দর করেছেন, জিয়া উদ্যান, জিয়া বিমানবন্দর, শিশু একাডেমিকে জিয়া শিশু একাডেমি, এরকম জিয়ার নামে যেগুলো ছিল সেইগুলো ফ্যাসিস্ট সরকার নাম পরিবর্তন করেছেন, সেগুলো আবার জিয়ার নামে আসবে। এটা আমাদের দেশের রাজনীতির সংস্কৃতি, এখানে আমরা বাধা দিতে পারি না, নাক গলাতে পারি না। তবে একটা কথা আমরা অবশ্যই কথাটা আমরা অনুধাবন করব। দুইটা উদাহরণ দেই। দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু চিন্তা করলো দেলোয়ার হোসেন সাঈদী এমন একটি ব্যক্তি, তাকে ফাঁসি দিলে দেশের পরিস্থিতি সামাল দেওয়া হয়তো কঠিন হয়ে যাবে। এই বিবেচনায় দেলোয়ার হোসেন সাঈদীকে জেলখানায় যা করার তাই করছে। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। এরপরে যদি আর একটা কথা বলি যে বিমানবন্দর শাহজালাল বিমানবন্দর করার ইচ্ছা ছিল না, অত্যন্ত আগ্রহ ভরে ইচ্ছা ছিল বিশেষ একজন ব্যক্তির নামে বিমানবন্দর করা, বাংলাদেশের উল্লেখযোগ্য ব্যক্তি, তার নামে বিমানবন্দর করার ইচ্ছা ছিল। তা এখন সেখানে চিন্তাভাবনা করা হয়েছিল যে বাংলাদেশের বিশেষ এক ব্যক্তির নামে একটা বিমানবন্দর, ওটাকে বাদ দিয়ে যদি আবার বিশেষ আর এক ব্যক্তির নামে বিমানবন্দর করা হয়, তাহলে পাবলিক সেন্টিমেন্ট কোন দিকে যাবে বলা যায় না, পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নাও হতে পারে। এই বিবেচনা করে শাহজালাল বিমানবন্দর করা হয়েছে। মনে করতেছে যে একজন আল্লাহর ওলি, একজন ধর্মযাজক, দিন প্রস্তারকের নামে দিলে আর কোনো বিতর্ক থাকবে না। ঠিক আছে, আমি যতটুকু শুনেছি, যতটুকু জেনেছি, আমার জানা যদি ভুল না হয়, সেই সময় 28,000 কোটি টাকা ব্যয় হয়েছে বিমানবন্দরের নাম পাল্টাতে। মনে করবেন না শুধু নেম প্লেটটা পাল্টাই দিলাম, তা না। এর পিছনে আন্তর্জাতিক বিমানবন্দর যেহেতু 28, এটা আপনার আমার বাড়ির নেম প্লেট না যে পাল্টে আটা লাগাইলাম। আন্তর্জাতিক বিমানবন্দর 28,000 কোটি টাকা ব্যয় হয়েছে। আজ থেকে কত বছর আগে, এটা বুঝতেই পারছেন। তাই সেই বিমানবন্দরের নাম চেঞ্জ করার জন্য উঠিয়া পড়িয়া লেগেছে। অথচ পে স্কেল দেওয়ার মতো 15 লক্ষ লোকের মুখে আহার তুলে দিবে। মানুষ অভাবে সুইসাইড করতেছে, 15 লক্ষ লোকের মুখে আহার তুলে দিবে।
সেই চিন্তা ভাবনা করতেছে না, সেইটাকে বাইপাস করে বিমানবন্দরের নাম পরিবর্তন করার জন্য খুব উৎসাহী আগ্রহী। ঠিক আছে, আপনি করেন বিমানবন্দর, আপনি তো 5 বছর ক্ষমতায় তো থাকবেন, তারপরে আসবেন কি আসবেন না সেটা পরের কথা। তা আপনি ভালো কাজ যদি করেন নিশ্চয়ই পরবর্তীতে আসতে পারবেন। তবে বিমানবন্দরের নামটা আর একটু পরে করেন, বছর 2-1 যাক, দেশের পরিস্থিতি ভালো হোক। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দেশে যে প্রভাব পড়েছে, বাজার দরে আজকে উস্তা 100 টাকা কিনলাম, এটার প্রভাব পড়ছে উস্তায় তেল খায় না। যুক্তি হলো পরিবহন ক্যারিং কস্ট বেড়ে গেছে তেলের দাম বাড়ার কারণে, তেলের সংকটের কারণে। এখানে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নাম করেন, এখানে আমাদের দ্বিমত নেই, কিন্তু আর একটু ধীরে সুস্থে পরে করেন। পে স্কেল দেওয়ার টাকা নাই, এই টাকা কোথায় পাবেন? আগে পে স্কেলটা দেন, জনগণকে একটু শক্তিশালী করেন, জনগণের মুখে আহার দেন, তারপরে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করেন, ভালো কথা। আজ থেকে কত বছর আগে আমি ঠিক মনে রাখতে পারি নাই, 28,000 কোটি যদি টাকা ব্যয় হয়, এখন তো কম পক্ষে 50,000 কোটি টাকা ব্যয় হবে। এই 50,000 কোটি টাকা ব্যয় করেন, আপত্তি নাই। এই টাকা তো জনগণের ট্যাক্সের টাকা, এই জনগণের ভিতরে বিতরণ করেন। তো আপনি যে বিমানবন্দরের নাম পরিবর্তন আরও 1 বছর পরে করেন, সেটা না করে আপনি সেটা করার জন্য উদ্গ্রীব, কিন্তু আজকে 12 বছর যাবৎ পে স্কেল হয় না, মানুষ না খেয়ে মারা যাচ্ছে, সেই ব্যাপারে উদাসীন। আমি আশা করব দেশের সরকার, দেশের সুধী সমাজ বিষয়টি বিবেচনায় আনবেন। আর এই কথা 15 লক্ষ লোকের জন্য এই কথা বলা যদি আমার ভুল হয়, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকেন। পরবর্তী আপডেট দেখার অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।